সম্পর্কিত সমন্বয় বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সমন্বয় বৈঠকে আজ উপস্থিত রয়েছেন নবান্ন সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগ শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল, রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত, রয়েছেন আমাদের সঙ্গে অন্যান্য অতিথিবৃন্দ, রয়েছেন ডিজি পশ্চিমবঙ্গ শ্রী সিদ্ধনাথ গুপ্তা, রয়েছেন কমিশনার পুলিশ কলকাতা শ্রী অজয় নন্দা, রয়েছেন আমাদের সঙ্গে সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ ডক্টর সৌমিত্র মোহন, রয়েছেন কমিশনার কেএমসি শ্রীমতী স্মিতা পান্ডে এবং এই নবান্ন সভাঘরে উপস্থিত আছে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা আয়োজনকারী সংস্থাগুলি এবং ভার্চুয়ালি যুক্ত রয়েছেন গোটা পশ্চিমবঙ্গের রথযাত্রা কমিটিগুলি। শুরুতেই স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাবো মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার শ্রী মনোজ কুমার আগরওয়ালকে। आज के एखाने उपस्थित माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मैडम मंत्री पूर्णिमा चक्रवर्ती महाशय, मंच उपविष्ट आছেন एडवाइजर टू ऑनरेबल चीफ मिनिस्टर, আমাদের प्रिंसिपल सेक्रेटरी आईएनसी डिपार्टमेंट, डीजीपी सीपी, उपस्थित সুধীবৃন্দু। আজকে এটা উদ্যোগ, এটা নবীন উদ্যোগ আছে, এটা ফার্স্ট টাইম উদ্যোগ আছে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন কি রথযাত্রা উপলক্ষে উনি যে রথযাত্রা কমিটিজ আছে ওনার সঙ্গে বসেছেন, ওনার সঙ্গে উৎসাহ দেবেন অ্যান্ড ওনাকে অ্যাসিওর করবেন কি যত গভর্নমেন্ট সহায়তা আছে উনি দেবেন। রথযাত্রা একটা খুব রিলিজিয়াস ও কালচারাল সিগনিফিকেন্স আছে পশ্চিমবঙ্গে। আর প্রায় আমার 36 বছর চাকরিতে আমি দেখেছি কি পশ্চিমবঙ্গে রথযাত্রা হয়, কলকাতাতে হয়, এলবার্ট রোড থেকে আরম্ভ হয়, বিভিন্ন জেলাতে হয় যেখানে আমরা অংশগ্রহণ করতাম। বাট মাস পার্টিসিপেশন যেটা আছে, যেটা গভর্নমেন্ট যেটা যেখানে প্রোৎসাহন থাকে, গভর্নমেন্ট যেটা সাপোর্ট থাকে, ওরকম ব্যবস্থা ছিল না। এবার প্রথমবার যে আছে নতুন গভর্নমেন্ট আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 1 মাস থেকে চেষ্টা করছেন কি আমরা কিরম যে আমাদের শ্রদ্ধালু আছেন ওদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, তাকে যেটা আছে এটা ফেস্টিভ্যাল ফুল গভর্নমেন্ট সাপোর্ট পাবে অ্যান্ড যত লোক আছে ওরা এই অনুষ্ঠানে ফর দ্য রিলিজিয়াস অ্যান্ড কালচারাল পারপাস অংশগ্রহণ করতে পারেন উইদাউট এনি হিন্ড্রেন্স, উইদাউট এনি অবস্ট্রাকশন, উইদাউট এনি প্রবলেমস। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন গোটা স্টেটে রিভিউ করেছেন এটা সব জেলা শাসককে নিয়ে, এসডিওকে নিয়ে, বিডিওকে নিয়ে, যেখানে যেখানে আছে ওসি এসডিও সব যে আছে প্রশাসন আপনাদেরকে হেল্প করবে। ফ্যাসিলিটেশন সেন্টার হবে, শিবির হবে যেখানে জল থাকবে, ওআরএস থাকবে, টেন্ট থাকবে যেখানে আছে, ফার্স্ট এড থাকবে, হেল্প ডেস্ক থাকে। আর বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে যেটা আছে যে 57 রথযাত্রা আছে স্টেটে, প্রত্যেক জিনিস যেটা আছে অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সবাই সাহায্য করবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যেটা উদ্যোগ নিয়েছেন, আর আশা করব যেটা আছে কি আমরা প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান আমরা করব। আর মাননীয় মুখ্যমন্ত্রী এটা আর্থিক সহায়তা দিয়েছেন, আজকে যেটা অনুষ্ঠান মাধ্যমে আর্থিক সহায়তা দিয়েছেন যেটা দেবেন শিবির জন্য, প্রত্যেক শিবির জন্য 1 লাখ টাকা দিয়েছেন। রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য যেমন দুর্গাপূজাতে অন্য অনুষ্ঠানে দেওয়া হয় ওরকম উনি দিচ্ছেন। এটা নতুন অধ্যায় আরম্ভ করছেন পশ্চিমবঙ্গে। তো আমি এটাই বলে সবাইকে অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে স্বাগত ভাষণের জন্য। এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। নমস্কার, জয় জগন্নাথ। আমি প্রথমেই অভিনন্দন জানাবো আমাদের বিভিন্ন সন্ত সমাজের প্রতিনিধিরা এবং রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ সহ যারা আমাদের পরম্পরায় ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন ধরে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেন, তাদের সকলকে আমি প্রথমে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো। আমার সঙ্গে এই রাজ্যের সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জেলা শাসকদের ব্যবস্থাপনায়। আমি সবাইকে রথযাত্রার প্রাক্কালে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। মাননীয় রাষ্ট্রমন্ত্রী
তথ্য সংস্কৃতি দপ্তর এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া আছেন, মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহোদয় সহ আধিকারিক বৃন্দ রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, আমাদের আয়োজক দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন সহ তার দপ্তরের জেলা এবং রাজ্যের আধিকারিক বৃন্দ রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন এবং ভার্চুয়ালি যে সমস্ত বিধায়করা যুক্ত হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা, অর্থাৎ আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়, পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব, তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি, এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য, দুটোকে সামনে রেখে এগোতে চায়। তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে
এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে, আমি দুটি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা ভারত সেবাশ্রম সংঘের হসপিটালগুলিকে আয়ুষ্মান ভারতের এনলিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয়, তাদের যে কিছু প্রস্তাব ছিল সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দের যে জন্মস্থান সিমলা, সেখানেও আমরা একটি 5 কোটি টাকা কর্পাস ফান্ড তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ ওই ক্ষেত্র আমাদের কাছে পুণ্যভূমি। সেই পুণ্যভূমিকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও সরকার কিছুটা এগিয়ে এসেছে। বলতে গেলে অনেক সময় লাগবে, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আমি আপনাদের সকলকে রথযাত্রার অভিনন্দন জানিয়ে আরেকটি ঘোষণা দিয়ে শেষ করব। এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা, যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী 14 তারিখ তারকেশ্বর ধামে আমি উপস্থিত হব। তারপরে 16 তারিখে আমি ঐতিহ্যবাহী কলকাতা রথযাত্রা ইস্কন আমাকে আমন্ত্রণ করেছে,
সেখানে আমি উপস্থিত থাকব। এইটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে জয় জগন্নাথ ধ্বনির সাথে আমার কথা শেষ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। এবার রাজ্য সরকারের তরফে আমার আরেকটা বিষয় ছেড়ে গেছি, আমাদের ফরেস্ট সেক্রেটারি ফরেস্ট মিনিস্টার আছেন। এই ঐতিহ্যশালী রথযাত্রা যেখানে হবে, আপনারা যদি সাপলিং অর্থাৎ গাছের চারা বিতরণের ক্যাম্প করতে পারেন খুব সুবিধা হয়। ফরেস্ট মিনিস্টার আছেন না, ফরেস্ট সেক্রেটারি আছেন মনীষ জৈন, আপনারা এই যে আমাদের 75টি বড় রথযাত্রা উৎসবে সরকারিভাবে ক্যাম্প করছে, আপনি সৌমিত্র মোহন মহোদয় মানে প্রধান সচিবের সঙ্গে কথা বলে ওখান থেকে যদি জনসাধারণের উদ্দেশ্যে কিছু চারা বিতরণ করেন, শুধু ইউসি চারা দেবেন না, ইউসি চারাটা দেবেন না, ওটা মাটির পক্ষে ক্ষতিকারক। ফল গাছের চারা বিতরণে উৎসাহিত করুন এবং সমুদ্র তীরবর্তী এলাকার মেলাগুলিতে নারকেল গাছের চারা বেশি করে বিতরণ করুন, যেখানে বেশি বজ্রপাত হয়। ব্যাপকভাবে করুন। আমরা তো 7,20,00,000 গাছ লাগাবো ঠিক করেছি। আগামীকাল আমাদের অরণ্য সপ্তাহ শুরু হবে। তা আমি আজকে সকালে একটা ন্যাশনাল চ্যানেলে দেখছিলাম উত্তরপ্রদেশ 26 কোটি গাছ লাগাচ্ছে। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি তার নিজের লোকসভা কেন্দ্রে 1,20,00,000 গাছ লাগাচ্ছেন। তা এত বড় রাজ্য, আমরাও এক্ষেত্রে অন্তত উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। ঠিক আছে স্যার, ইনফ্যাক্ট আমরা আপনাদের দেশে এইবার আমরা 7,50,00,000 গাছ লাগাবার জন্য প্ল্যানিং করে ফেলেছি স্যার। আর এয়ারনেস আপনাকে কেন্দ্র করে স্যার 2,80,000 গাছগুলো 2,80,00,000 গাছগুলো স্যার আমরা ইন দ্য মিন টাইম প্ল্যানিং করে ফেলেছি, এরিয়াগুলো আইডেন্টিফাইড করে নিয়েছি স্যার। আর এছাড়া স্যার আপনি যেটা আজকে নির্দেশ দিলেন সৌমিত্র মোহন সেন কথা বলে 75 যেখানে হচ্ছে সুন্দরপুরে আমরা ওখানে মানে আমাদের হর্টিকালচার ফুড ওরিয়েন্টেড কোকোনাট ভিত্তিক গাছগুলো বিল করার উদ্যোগ নিয়ে নেবো স্যার। আপনাকে আর কেএমসি কমিশনারকে আমি বিশেষভাবে বলবো, আমার ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে গাছ বিতরণের দায়িত্ব আপনাদের দুজনকে নিতে হবে। একদিন বলবেন, আমি লঞ্চিং করে দিয়ে আসবো। স্যার অর্ডার করে নিচ্ছি স্যার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য এবং সেই সঙ্গে এত অভিনব উদ্যোগ আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এবার রাজ্য সরকারের তরফে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নবান্ন সভাঘরে এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার ঐতিহ্যবাহী রথযাত্রা আয়োজনকারী সংস্থাগুলি। তাদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক সহায়তা বা চেক। প্রথমেই কলকাতার বাগবাজার মহাপ্রভু মন্দির পরিচালন সমিতি, তাদের প্রতিনিধিদের এগিয়ে আসার অনুরোধ জানাই। শতাধিক প্রাচীন এই রথযাত্রা কমিটি বাগবাজার মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির হাতে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য রাজ্য সরকারের তরফে। নবান্ন সভাঘরে চলছে রাজ্য সরকারের তরফে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে আর্থিক সহায়তা সংক্রান্ত চেক প্রদান অনুষ্ঠান। শতাধিক প্রাচীন, শতবর্ষ প্রাচীন বাগবাজার মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে এই চেক। এরপর ইসকন কলকাতার প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। তাদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে 5 লক্ষ টাকার চেক। মাননীয় রাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুমনা সরকার তুলে দিচ্ছেন এই চেক। এরপর শ্রী জগন্নাথ সেবা সমিতির প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই।
পদ্মশ্রী শ্রী কার্তিক মহারাজকে অনুরোধ জানাই এগিয়ে আসার জন্য এই চেক তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য। এরপর ভারত সেবাশ্রম সংঘ। শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে অনুরোধ জানাই এই চেক তিনি তুলে দেবেন ভারত সেবাশ্রম সংঘের হাতে। রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হচ্ছে এই আর্থিক সহায়তা। কলকাতার পর এবার হাওড়া জেলা। হাওড়া জেলার ইসকন রাধানগর রথযাত্রা কমিটিকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ চেক তুলে দিচ্ছেন রাজ্য সরকারের তরফে। হাওড়া জেলার প্রতিনিধি ইসকন রাধানগর রথযাত্রা কমিটি তুলে দেওয়া হচ্ছে চেক হাওড়া জেলা। ইসকন রাধানগর রথযাত্রা কমিটি। ইসকন রাধানগর রথযাত্রা কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে এই আর্থিক সহায়তা। এরপর হাওড়া জেলারই শ্রী জগন্নাথ সেনা এই ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির প্রতিনিধিরা এগিয়ে আসবেন। ডিজিপি সাহেবকে অনুরোধ জানাবো এই চেক তুলে দেওয়ার জন্য। হাওড়া জেলার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার ইসকন গঙ্গাসাগর বা সাগরের প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্তকে অনুরোধ জানাই এই চেক তুলে দেওয়ার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি ইসকন গঙ্গাসাগর। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলি। ধন্যবাদ স্যার। আমাদের যে চেক বিতরণ অনুষ্ঠান ছিল এখানে কলকাতায় নবান্ন সভাগারে, সেটা এখন শেষ হলো। এখন আমি জেলা শাসক উদ্দেশ্যে অনুরোধ করব যে তারা জেলা থেকে যে আমাদের রথযাত্রা সমিতিগুলো বাছাই করা হয়েছে তাদের তারা চেক প্রদান করবেন। আমরা একটু ভার্চুয়ালি দেখতে চাইছি, দেখতে পাচ্ছিও। প্রথমে বীরভূম জেলা, আমরা একটু দেখতে চাই বীরভূম জেলায় তুলে দেওয়া হচ্ছে চেক ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে। প্রথমে বীরভূম জেলা, আমরা বীরভূম জেলার ছবিটি দেখতে চাই। দেখা যাচ্ছে স্ক্রিনে বীরভূম জেলার ছবি। জেলা শাসকরা দিচ্ছেন, সঙ্গে অনুরোধ জানাই জেলা পুলিশ সুপার এবং মাননীয় বিধায়কগণ একই সঙ্গে এই চেক আপনারা তুলে দেবেন প্রতিটি জেলার ক্ষেত্রে। এই মুহূর্তে বীরভূম জেলার ছবি। মুর্শিদাবাদ জেলায় চলে যাব এবার। মুর্শিদাবাদ জেলার ছবি আমরা দেখব। সেখানেও একইভাবে আজ তুলে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। মুর্শিদাবাদ জেলার জেলা শাসক, পুলিশ সুপার এবং সেই সঙ্গে মাননীয় বিধায়কগণ এবং জনপ্রতিনিধিগণ আছেন, তারা তুলে দেবেন এই চেক। দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ছবি। সকলে করতালি দিয়ে আমরা এই মুহূর্তকে স্বাক্ষর করব। এরপরে মালদা জেলায় আমরা চলে যাব। মালদা জেলার ছবিটি আমরা দেখতে চাই, যেখানে চলছে এই মুহূর্তে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। মালদা জেলা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে মালদা জেলা, যেখানে চেক বিতরণ চলছে। উত্তর দিনাজপুর এবার আমরা যাব। মালদা জেলার পর উত্তর দিনাজপুর।
সেখানেও একইভাবে চলছে চেক বিলি। আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে রাজ্য সরকারের তরফে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে। এরপরে শিলিগুড়ি, আমরা শিলিগুড়ির ছবিটা যদি একটু দেখতে পাই, সেখানেও একইভাবে চলছে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা চলে যেতে চাইছি, সকলের সামনে আনতে চাইছি শিলিগুড়ির ছবি। এবার হুগলি জেলা, রথযাত্রার জন্য বিখ্যাত যে জেলা, হুগলি জেলার ছবি আমরা দেখব। সেখানেও শুরু হচ্ছে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। রথযাত্রার ঐতিহ্যবাহী কমিটিগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে চেক। জেলা শাসক সহ শীর্ষস্থানীয় আধিকারিক বৃন্দ, জনপ্রতিনিধিগণ রয়েছেন, তুলে দেওয়া হচ্ছে চেক। হুগলি জেলা। এরপরে পূর্ব মেদিনীপুর জেলা। হুগলি জেলার পরে আমরা যাব পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে ঐতিহ্যশালী রথযাত্রা কমিটি রয়েছেন সকলে। আমরা জানি পূর্ব মেদিনীপুর জেলার রথযাত্রা স্বনামধন্য রথযাত্রা, তুলে দেওয়া হচ্ছে সেই জেলাতেও বিশেষ আর্থিক সহায়তা। এরপর পুরুলিয়া জেলা, আমরা চলে যাব রাঢ় বাংলার পুরুলিয়া জেলাতে। পুরুলিয়া জেলায় ছবিটিও আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার ছবি, যেখানে রথযাত্রা কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। কোচবিহারে এবার যাব আমরা, কোচবিহার জেলা। কোচবিহার জেলাতে আমরা দেখব এই মুহূর্তে সেখানে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান চলছে। কোচবিহার জেলার ছবি এই মুহূর্তে আমাদের সামনে স্ক্রিনে। জলপাইগুড়ি, জলপাইগুড়ির দিকে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। আমাদের স্ক্রিনে আসবে জলপাইগুড়ির ছবি, যেখানে একইভাবে আর্থিক সহায়তা প্রদান করার অনুষ্ঠান চলছে। আমরা এবার জলপাইগুড়ির দিকে এগিয়ে যাব। জলপাইগুড়ি জেলা, সেখানে চলছে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ির পর পশ্চিম বর্ধমান, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে তুলে দেওয়া হবে সেখানে আর্থিক সহায়তা। দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানের ছবি, উপস্থিত রথযাত্রা কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা। ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম জেলার ছবি আমরা দেখব এবার। পশ্চিম বর্ধমানের পর আমরা আসবো ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলার ছবি আমরা দেখতে পাচ্ছি, রয়েছেন জেলা শাসক, পুলিশ সুপার এবং সেই সঙ্গে সম্মানীয় জনপ্রতিনিধিগণ। তুলে দেওয়া হচ্ছে চেক ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির হাতে। এখন আমরা জেলা শাসকদের অনুরোধ করব, এখন তারা যারা যারা রথযাত্রা কমিটি আছেন তাদেরকে মাননীয় বিধায়ক এসপি সিপি সাহেবের উপস্থিতিতে চেক প্রদান করবেন। আর অনুষ্ঠানটা সেই অনুযায়ী তাদের যা সাহায্য করার প্রয়োজন আছে, আমাদের সেবা শিবির করার প্রয়োজন আছে, সেটা তারা আপনারা রীতিমতন করবেন। অনেক ধন্যবাদ স্যার। এই সহকারে আমরা আজকের এই আমাদের রথযাত্রা সম্পর্কে যে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। অনেক